সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আজকে এশিয়ার পূর্বেশদ্বার বলা হয় যে কক্সবাজার, সেই কক্সবাজারে আমরা ঢাকা থেকে আগত লিভিং গ্লোবাল নাকি গ্লোবাল মার্কেটিং এর ব্যবস্থাপনা পরিচালক আমার অন্তরের প্রাণের ভালোবাসার আমার প্রিয় বন্ধু জনাব মোল্লা মনির ভাই, গ্লোবালের নির্মাণের সাথে যারা জড়িত আছেন বিভিন্ন সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং যারা এর সাথে জড়িত আছেন আমার প্রিয় ভাই এবং বোনেরা, সকলের প্রতি আরেকবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে হাজার হাজার মাখলুকাতের ভিতরে সৃষ্টি সেরা জীব মানুষ হিসেবে মাখলুক হিসেবে আল্লাহ এই জীবনে পাঠিয়েছে। সবাই জন্য বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ হয়তো আপনাকে আমাকে অন্য কোনো মাখলুকাত করে বানাইতে পারতেন, আমাদের এই সৃষ্টি সেরা জীব হিসেবে মানব হিসেবে জমিনে পাঠিয়েছে। আমরা সৃষ্টি সেরা জীব, সৃষ্টি সেরা জীব মানুষ হিসেবে আল্লাহ জমিনে পাঠিয়েছে বিশাল এক দায়িত্ব দিয়ে, খিলাফতের দায়িত্ব দিয়ে, নেতার দায়িত্ব দিয়ে, চাইনসেরি করার জন্য না, নেতৃত্ব দেওয়ার জন্য। আমি চাই আপনারা এই লিভিং গ্লোবাল মার্কেটিং এর এখান থেকে ট্রেনিং নিয়ে প্রত্যেকে যেন একজন যার যার স্থানে কি বলে মানে নেতা হিসাবে আপনারা ভূমিকা অবতীর্ণ হন। এই আমি আশা আপনাদের থেকে আমি চাচ্ছি যাতে আপনারা প্রত্যেকে নেতা হন। ঘুমায় স্বপ্ন দেখা নয়, জেগে যে স্বপ্ন দেখতে পারে সে প্রকৃতি মানুষ। আপনি চাই স্বপ্ন দেখতে হবে। আমি কিন্তু সামান্য একজন মানুষ। আমি 2000 সালে একটি প্রোগ্রামে গিয়েছিলাম। এক বক্তার একটি কথা যে মানে মঞ্চে বলতেছিলেন, সে যোগ করে বলুক আর যেমনি বলুক একটা কথা বললেন, এই কথাটা দিয়ে আমার খুব হিট লাগলো। তার থেকে আমি চিন্তা করলাম ঢাকা শহরে 10 তলা একটা বিল্ডিং, 10 তলা বিল্ডিং এর মালিক তো 10 জন হতে পারে, অর্থাৎ এক এক ফ্লোরে যদি 4টা করে ফ্ল্যাট হয় 36 জন মালিক হতে পারে। তাহলে একটা বাড়ির মালিক একজন কেন হবে? আমরা 36 জন মালিক হব। আমার বন্ধুকে ডেকে বললাম যে সাভারে যত জায়গা আছে সাভারের জায়গা সব সেল দিয়ে দেন। আপনি কি পাগল হয়ে গেলেন? আমি বললাম না, পাগল হয়নি। রাজধানীতে যতটুকু জায়গা পাই ততটুকু কিনবো। এক বাড়ির মালিক 10 জন হব, 20 জন হব, 50 জন হব। এটা কি সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। আমি অনলি 3 কাঠা জায়গা 417 নয়তলা মধুবাগ, এই জায়গাটা আমি 26 লক্ষ টাকা দিয়ে কিনলাম 10 জনে, এবং টোটাল বিল্ডিং করতে এক একজনের খরচ হলো জমি সহ 9 লক্ষ টাকা। এখনো সেই বিল্ডিংটা আছে। তারপরে আরেকটা কাজ করলাম নিজের টাকা দিয়ে, যে আমরা সবাই মিলে মিশে থাকবো। দেখলাম যে আসলে মানুষের জন্য ফাও খাটলে সমালোচনা বেশি হয়। আমি বললাম কান ধরে 10 বার বসলাম, আর ফাও খাটবো না, এখন থেকে ব্যবসা করব। কি নিয়ে? দেখেন, মানুষের মৌলিক 5টা জিনিস: অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, আর কি খাদ্য, স্বাস্থ্য না মানে শিক্ষা। তো আজকে আমরা এখানে যে কথাগুলো শুনলাম ওই ভাইয়ের মাধ্যমে, ভাইয়ের নাম জানো কি? কামরুল ভাই সুন্দরভাবে আমাদেরকে বোঝালেন আসলে স্বাস্থ্যই সকল সুখের মূল। শরীর যদি ঠিক না থাকে, একটা পয়েন্ট দেখাইছি, স্বাস্থ্য যদি ঠিক না থাকে, আপনি যদি টাইম না থাকে, আপনার কাছে যদি টাকা না থাকে, তাহলে আপনি
পুরুষ মানুষ তো টাকা না থাকলে শরীরে কোনো বলই থাকে না। পুরুষ মানুষের শক্তি কি? আর মেয়ে লোকের শক্তি কি? একজন পুরুষ, একজন পুরুষ, একজন মহিলার সাথে যদি একজন পুরুষ থাকে তার আর কিছু লাগে না দুনিয়া। পুরুষের পকেটে যদি টাকা না থাকে চারপাশে কেউ থাকবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আমাদের শরীরকে ঠিক রাখার জন্য যে প্রোডাক্ট আমাদের আসছে, সত্যিকারে যদি আমরা এই প্রোডাক্ট গ্রহণ করি, সঠিক নিয়ম আমরা ফলো করি, তাহলে আমরা নিজেরাও খুব সুস্বাস্থ্যবান হতে পারবো এবং সাথে সাথে আমরা অর্থনৈতিকভাবে আমরা নিজেরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো। আমি যে কথা বলেছি, মানুষের সাথে পরিচিত হবেন, নেটওয়ার্ক গড়ে তুলবেন। খামাখাওয়াস একজন অসুস্থ পাশের বাড়িতে, আপনাকে ডাকে নাই, আপনি দূরে চলে যান। আপনাকে কিছু বলে নাই, আপনি চলে যান তার পাশে, সময় দেন। এক লোক কাজ করতেছে, দেখতেছেন সে ভুল করতেছে, আপনি থামবেন যে ভাই এই কাজটা এইভাবে না, এইভাবে আপনি করেন। দেখবেন ওই কাজে যদি সফলতা হয় সারা জীবন আপনাকে মনে রাখবে। কিন্তু বলতে পারেন আমার সময় নষ্ট করে তাকে সময় দিলাম, এতে আমার লাভ কি? আপনার লাভ আছে। সবসময় গেলে লাভ খুঁজলে হয় না, লাভ আপনার আছে। আমি যে কথা বলতেছিলাম, আমিও কিন্তু ছোট্ট মানুষ, জামাই শুরু করেছি। আমি এক মসজিদের ইমাম ছিলাম, 6,500 টাকা বেতন পেতাম। আজকে যদি আমার বন্ধুরা অনেকে আছে, দেখবেন এখনো মোল্লাগিরি মানুষের ঘরে দাওয়াত খেয়ে বেড়ায়। আমি তো একটা গ্রুপের চেয়ারম্যান, একটা চেয়ারম্যানে এমনি হওয়া যায় না, অনেক সাধনা করা লাগছে, নিজের হাঁটলে সাহস করতে হয়েছে। এবং ঢাকা শহরে এমন একটা জিনিস যেখানে টাকা ওরে, যদি টাকা ধরার সিস্টেম জানা থাকতে হবে। টাকা সত্যি ওরে, বেশি কিছু লাগে না। নাম্বার 1 হলো আপনার জবান ঠিক রাখবেন, আপনি হেফাজত করবেন। মানুষকে যদি ওয়াদা দেন, ওয়াদা পালন করবেন। ধরেন একজনের কাছ থেকে 100 টাকা লোন করছেন, আগামীকাল দিব বা আগামী শনিবার দিব, আগামী শনিবার দিব, 100 টাকা লোন করছে। এখন চিন্তা করে দেখলেন শনিবার তো আমি টাকা দিতে পারবো না, আপনার জবান নষ্ট করা যাবে না। আপনি শুক্রবারে আরেকজনের কাছ থেকে 100 টাকা লোন নিয়ে তাকে পরিশোধ করবেন। ওনাকে বলবেন যে আমি আপনাকে 1 সপ্তাহ পরে দেব, তাহলে হাতে আরেক সপ্তাহ সময় পেলেন। এতে করলে কি হবে? ওই লোকের কাছে আপনি প্রিয় পাত্র হবেন, আপনি তার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবেন। মানুষ কিন্তু এইভাবে পরিচিত হতে হয়। এইভাবে যখন ডেভেলপ করবেন, তখন দেখবেন আপনি একসময় অনেক বড় হয়ে যাবেন। তার সঙ্গে আসলে অনেক ইতিহাস আমি না বলি, আমি আসলে আপনাদের ওইখানে অনেকেই আমি চিনি। আমার কাছেও ঢাকাতে আমি প্রায় 5,000 ল্যান্ডের শেয়ার বিক্রি করেছি। 5,000 ল্যান্ডের শেয়ার, ফ্ল্যাটের শেয়ার। অনেক ছোট ছোট ইনকামের মানুষ। কিছুদিন আগে অফিসে এক ভদ্রলোক গেলেন আমার অফিসে, যাইরা যে সেরে বলতেছে, ভাইজান আপনি আমার বাসায় যদি না যান, আপনার ভাবি এই নতুন ফ্ল্যাটে উঠবে না। কেন? সে পকেট থেকে একটা খাম বাই করে দিল, বললো যে এটা আপনাকে হাতিয়ে দিয়েছে, এবং সাথে সাথে 2 চোখের পানি টপটপায় টেবিলে পড়লো। আমি বললাম যে জীবনে আমি একজন লোকের দ্বারা আমি সার্থক। একটা লোকের চোখের পানি পড়ছে, আমি তাহলে জীবনে অন্য যত মানুষ যে যাই কিছু বলুক, আমি এখানে সার্থক। বললো আমি ঢাকা শহরে ফ্ল্যাট হবে এই চিন্তা আমি জীবনে কোনোদিন করি নাই, আমার চিন্তাও আসেন আমি যে ইনকাম করি। আপনি যেভাবে সহজভাবে আমাকে করে দিয়েছেন, উনি আমাকে 10,000 20,000 টাকাও দিয়েছেন। এইভাবে দিয়ে উনি একটা ঢাকা শহরে ফ্ল্যাট ওনার হয়েছে, হওয়ার পরে উনি আজকে এত সুন্দর, ওনার জীবনই সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে। এই জন্য ভাইজান, আমি এই মোল্লামনির ভাইকে বলবো, এখানে যারা আছে, আমার বনশ্রীতে 10 বিঘার উপর একটা প্রজেক্ট আছে। আমি চাই আপনাদের এইখান থেকে একটা বিল্ডিং যত কমে দেওয়া যায় সর্বনিম্ন রেটে, সেখানে শুধু 11 গ্লোবালের নেটওয়ার্কের লোকজনই শুধু বসবাস করবে। এই নামে একটা বিল্ডিং ইনশাআল্লাহ হবে। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে আয়াত আমি বলেছিলাম, মহান আল্লাহ বলেছেন সূরা মাইদা,
তোমরা পরস্পরকে সহযোগিতা করো, তাকওয়া এবং আল্লাহ ভীরুর মাধ্যমে পরস্পরকে সহযোগিতা করো, আল কোরআন। এই জন্য আমরা সবসময় একজন আর একজনকে দিকে তাকাবো। মৌলানা রুম বলছে আজহারু কাবা বেহেতেরাজ, একজন মানুষ আর এক মানুষকে ভালোবাসবে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। যদি বাঁচতে পারেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কাবার ঘর 1000 বার তওয়াফ করলে যে সব, তার চেয়ে উৎকৃষ্ট দরজা লাভ হবে যদি একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসতে পারে। ভালোবাসা মানি খারাপ দৃষ্টি নয়, ভালোবাসা মানি তার ব্যথায় ব্যতীত হওয়া, ভালোবাসায় মানে চার চোখের পানিতে আপনার চোখে পানি পড়বে, ভালোবাসা মানে হলো তার পায়ে কাটা বিনছে আপনার কি হবে, আপনারও ব্যথা লাগতে হবে, একজনের ব্যথায় আপনিও ব্যথিত হবেন। রাসূল বলেছেন যে মুসলমানের পায়ে কাটা ফুটে মাথায় খবর হয় না, মাথায় চুল ধরে টানলে পায়ে খবর হয় না, তাহলে বুঝতে হবে তারই পক্ষাঘাত হয়েছে। তাই বলি না আমরা, আপনি আঘাত করলেন ব্যথা পেলেন না, কি হবে, তা প্যারালাইসিস হয়েছে। তদ্রুপ একজন মানুষ আরেকজন মানুষের ব্যথায় ব্যথিত না হলে তার ইমানের প্যারালাইসিস হয়েছে। আজকে আমাদের ইমানের প্যারালাইসিস হয়েছে। আমরা শুধু কিছু পাওয়ার জন্য মানুষের কাছে যাই, মানুষের ব্যথায় ব্যথিত হই না। মানুষের ব্যথায় ব্যথিত হন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বড় করে দিবেন, চিন্তাও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না। এই জন্য মানুষ সেবার থেকে উৎকৃষ্ট সেবার কিছু নাই। দেখেন আমি একটু উদাহরণ দিই, আপনি যদি পকেটে একটু দুটো চকলেট রাখেন, বন্ধুর বাসায় যান, বন্ধুর ছোট ছোট বাচ্চা আছে, কোলে নেন, চুমা দেন, চকলেট ধরাই দেন, গেলে দেখবেন আপনার জন্য বাচ্চারা পাগল। ধরুন ভাবি বাড়িতে একদিন বিশেষ কোনো খাবার আয়োজন করেছে, আপনাকে ঘুমাইতে দিবে না, বলে তোমার ওই বন্ধুটা কত ভালো মানুষ, আমার বাচ্চাকে কত আদর করে, চকলেট দিচ্ছেন কত টাকা, 1 টাকা 2 টাকার দামে, কিন্তু তার ভিতরে ভালোবাসাটা কত বড় হয়েছে, যে ভালো রান্না করেছে সে আপনার থেকে খেতে চাবে না, খাবে না, খেতে পারবে না। তদ্রুপ আসেন, আমরা ওই ভাই যে কথা বলেছেন, কে কি বললো সেদিকে না, একটা লোকের কাছে আমরা বারবার যাব, তার স্বাস্থ্যের খোঁজ খবর নিব, তাকে বুঝাবো, যদি পকেটে পয়সা ভালো থাকে প্রয়োজন পদে আমি তাকে একটা প্রোডাক্ট গিফট করে দেবো, যদি তার ভালো পয়সা থাকে। কি বলেন, যে আপনি একটা প্রোডাক্ট আপনি খান, সম্পর্ক করেন, দেখা যাবে একটা কাজে লাগবে। ভারতের দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা যে করেছেন, সে ওই দেশে এক মখিল ছিল কিন্তু ধনী ছিল, তার কাছে গেলেন, বললে আমার মাদ্রাসার জন্য কিছু দান করেন। উনি পা থেকে একটা জুতা খুলে নিক্ষেপ করছে, উনি জুতাটা নিয়ে ক্যাটকুলে নিয়ে রওনা দিছে, যত্ন করে রেখে দিছে। কয়েকদিন পর আবার গিয়ে সালাম দিয়ে বলছেন যে আপনি তো একটা জুতা দিয়েছিলেন, আর একটা জুতা তো কোনো কাজে লাগবে না, ওই জুতাটা আমাকে দিলে আমি বাজারে বিক্রি করতে পারবো, মাদ্রাসার কাজে লাগবে। তখন উনি হেসে দিয়ে ওনার চিন্তা চেতনা সব ভেঙে গেছে, যে এই লোকটাকে আমি অপমান শুরুতে একটা জুতা নিক্ষেপ করে দিলাম, আর সে আবার দ্বিতীয়বার আসছে আর একটা জুতা নেওয়ার জন্য, সে অপমান বোধ করে নাই, তার চিন্তা চেতনা পাল্টে গেছে। তারপরে সে বলছে তোমার কত টাকা লাগবে প্রতিষ্ঠান করতে, আমি দিব। ভাই যে কথা বলছে কামরুল ভাই, এক লোকের কাছে গেলে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, বিভিন্ন কথা বলবে, আসলে ডাইরেক্ট মার্কেটিং এ এর চেয়ে সুফল পৃথিবীতে আর কোথাও কোনো মার্কেটিং এ নাই। আমরা এই মার্কেটের সাথে জড়িত হই, আমিও আপনাদের প্রেমে পড়ে এর সাথে কিন্তু ইতিমধ্যে আমিও জড়িত হয়েছি। আমি আপনাদের সাথে আসলে সর্বপরিভাবে আছি। আমি এখানে আসলে আমার 1000 কোটি টাকার আপনাদের এখান থেকে মালিক হতে হবে সেই চিন্তা নিয়ে আসি নাই। আমি নিজেও সুস্থ থাকবো, আমি চাই আমার আশপাশের লোকজন যারা আছে তারাও সুস্থভাবে বেঁচে থাকবে। আমাদেরকে জাতি হিসাবে, মানব হিসাবে যেন আমরা সুস্থ নিয়েই আমরা কবরে যেতে চাই। অসুস্থ হয়ে পিছতে পড়া থেকে সুস্থভাবে জীবনযাপনের সুস্বাস্থ্য একটা বিশাল বড় নিয়ামত। বাংলাদেশের জনগণে এখন এমনভাবে ডায়াবেটিস বলেন, অন্যান্য জিনিস বলেন, সমাজে এমনভাবে ঢুকেছে, ঘরের ভিতর ঢুকলেই দেখা যায় আসলে কি পরিমাণ অসুস্থ। আসো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্বাস্থ্য এবং ভালো স্বাস্থ্য, ভালো চিন্তা করার, ভালো দেখার, ভালো কি করার, ভালো জায়গায় শোয়ার
এবং সব কিছুর জন্য ভালো চিন্তা করার জন্য আল্লাহ সবসময় আমাদেরকে তৌফিক দেন। আমি মোল্লা ভাইয়ের এবং এর আনুষঙ্গে আপনারা যারা আছেন সবার সুস্বাস্থ্য, সবার দীর্ঘায়ু, সকলের মঙ্গল কামনা করে আমি আজকে সংক্ষিপ্ত এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।